আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটা ব্লগ নিয়ে এসে পড়লাম। প্রতিবারের মতো এইবারও চাচি শাশুড়ির বাসায় চলে গেলাম। এইদিকে ভাগ্নিরা ভাবিরা সবাই আপনাদেরকে হাই বলছে, আর এখানে ফুফা শ্বশুর আর ফুপি শাশুড়ি বসে আছে, সাথে বাচ্চারা কিন্তু নিজেরা নিজেরা আনন্দ করছে। আর এই যে এত বড় পাতিলে বিরিয়ানি রান্না করা আছে, তো আমি আবার বললাম একটু ঢাকনাটা খুলে দিতে যাতে বিরিয়ানিটা আমি একটু ভিডিও করতে পারি, তো খুলে দিল। এদিকে ফুপি শাশুড়ি আবার আমাদের সুন্দর করে বেড়ে বেড়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষে সবাই বলল যে চলো পুকুর পাড়ে চলে যাই, যে কথা সেই কাজ, সবাই পুকুর পাড়ে চলে গেলাম। দিনের আলোতে কখনো আমার তেমন করে পুকুর পাড়ে আসা হয় না। ঈদের টাইমে আমাদের পুকুর পাড়ে আসা হয় রাতের বেলায়, কারণ এই জায়গাটা রাতের বেলা অনেক সুন্দর দেখা যায়। আর চারদিকে লাইটিং করে রাখে, অনেক সুন্দর করে সাজিয়ে রাখে, তো আমরা ঈদের টাইমে রাতের বেলায় বেশি আসি। পুকুর পাড়ে নামবো, এখানে দেখি সব বাচ্চারা আগে থেকে বসে আছে আর সবাই বসে বসে মাছ দেখছে। এখানে কিছুক্ষণ তাদের সাথে কথাবার্তা বললাম, কিছুক্ষণ আড্ডা দিলাম, অনেক ভালোই লাগলো। একটু পর দেখি মুড়ি নিয়ে এসেছে, মাছদের মুড়ি খেতে দিবে। এটা দেখে কেন জানি আমার ছোটবেলার কথা মনে এসে পড়লো। আমার আব্বুকে আমি দেখেছি মুড়ি নিয়ে আসতো, যখনই আমাকে সাঁতার শিখাতে নিয়ে যেত পুকুর পাড়ে, তখনই আব্বু এরকম মুড়ি ছিটিয়ে দিত আর মাছগুলো কি সুন্দর করে মুড়িগুলো খেত। তো ছোটবেলার কথা মনে এসে পড়লো। এই দেখেন মাশাআল্লাহ কি সুন্দর মাছ এসে খেয়ে যাচ্ছে। তারপর আমিও মুড়ি ছিটিয়ে দিলাম। মাছদের মুড়ি খাওয়া দেখে বাচ্চারা এত খুশি যে এখন তারা হাতে নিয়ে নিয়ে মুড়ি ছিটাচ্ছে যাতে মাছগুলো কাছে এসে মুড়িগুলো খেয়ে যায়। একটু পর ভাগ্নির জামাই আইসক্রিম নিয়ে এসেছে, তো আমরা সবাই আইসক্রিম খেতে বসে গেলাম। আর বাচ্চারা তো আইসক্রিম দেখে মহা খুশি। তারপর তাদেরকে উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে গিয়ে সুন্দর করে তাদের ভিডিও করলাম। মাশাআল্লাহ বাচ্চাগুলোকে কি সুন্দর লাগছে, সবাই কিন্তু খেলে দলে একবারে অস্থির হয়ে গিয়েছে। সবশেষে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। Thanks for watching.